রজব মাস আসলে নবী কোন দোয়া পড়তেন বেশি বেশি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই মাস যখন চলে আসতো নবী বলতেন, আয় আল্লাহ, রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বাড়ায়া দেন। এই দোয়াটা আমরাও করতে রাজি আছি না নাই? রমজান মাস যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান, লাইলাতুল কদর যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান। এই জন্য এই দোয়া আমরা করব। আর এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বললেন, আকাশ জমিন আমি আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। জোরে বলেন, কয়টা মাস আছে? 12টা মাস। এগুলা কি জানুয়ারি ফেব্রুয়ারি নাকি? জানুয়ারি ফেব্রুয়ারি। হিসাবটা বুঝলি একটু। হিসাবটা হলো আরবির হিসাব। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। এই 12 মাসের কথা আল্লাহ বললেন। আল্লাহ বলেন, রমজান ব্যতীত আমি আল্লাহ আরো 4টা মাসকে সম্মান দিলাম, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হলো রজব মাস। আল্লাহ বলেন, এই মাস যখন চলে আসে এই মাসের সম্মান আমি দিলাম। রজব মাসে তোমরা গুনাহ মুক্ত হয়ে যাও, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস যখন আসে তোমরা গুনাহ ছেড়ে দাও, এই মাসকে তোমরা সম্মান দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিলেন। তাই এই মাসকে সম্মান দিতে গিয়া আল্লাহ যেহেতু বলছে এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও, এতদিন করছে এখন স্টপ হয়ে যাও, তওবা করো। তাহলে এই রজব মাসে আজকের রাত যেহেতু আমরা পেয়ে গেলাম, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই সময়টা গভীর রাত, এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ সময়, যেই সময় আল্লাহ তার বান্দাকে ক্ষমার জন্য ডাকতে থাকে, ও বান্দারে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টা আর মাত্র আধা ঘন্টার সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিতে চাই। থাকতে রাজি আছেন কারা কারা? একটু নিজের মায়ের জন্য, বাপের জন্য দোয়া করবেন, নিজে তওবা করবেন। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ বলেন, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সব ঈমানদারের বন্ধু বানাইলে হবে না, সব মানুষকে বন্ধু বানাইলে হবে না। সাহাবাতে সালাতু রাসূলুনাত, সাহাবাতে তালাতু রাসূলুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়িখোরের সাথে চললে কয়েকদিন পরে ভালো ছেলেটাও বিড়িখোর হয়ে যায়, গাঁজাখোরের সাথে চললে কয়েকদিন পরে ভালো ছেলেটাও গাঁজাখোর হয়ে যায়, মদখোরের সাথে চললে ভালো ছেলেটাও কয়েকদিনের মদখোর হয়ে যায়, বেনামাজির সাথে চললে নামাজি ব্যক্তি অনেক সময় বেনামাজি হয়ে যায়। তাই যারা নামাজি, যারা যাকাত আদায় করে, যারা ইসলামের ভিতরে আছে, যারা ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করে, আল্লাহ বলেন তোমরা এদেরকে বন্ধু বানাও। এখন বলেন আমাদের প্রথম বন্ধুকে আল্লাহ। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিল কে? যখন আমাদের কবরে যাওয়ার পরে কেউ থাকবে না তখন থাকবে কে? আর 2 নম্বরে বন্ধু আল্লাহ রাসূল, 3 নম্বরে ঈমানদার যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। এবার আসেন, আল্লাহ যেহেতু প্রথম বন্ধু, তাই আল্লাহ বলতেছেন আমার আজকের আলোচ্য আয়াতের ভিতরে সূরা আহজাবের 41 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো, কারণ আমাদের আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কারণ আল্লাহর চাইতে প্রিয় বন্ধু আমার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, বেশি বেশি করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে লা ইলাহা
এত আসতে না ভাই বাবাজিরা, কেন আপনি নরম হয়ে আছেন? আল্লাহর নাম, আল্লাহ জবান দিছে কে? কথা বলার সুযোগটা, কথা বলার ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন দিছে কে? সেই জন্য আল্লাহর প্রেমে একটু, আল্লাহর মায়ায় পড়ে, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে গুনাহ মাফের আশায় ডাকা যাবে না একটু? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কত জিকির করে, তুমি আমার একটা আনকমন জিকির দাও। আল্লাহ বলেন, মুসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহ, এই জিকির তো সময় করে, এই জিকির তুমি আমারে দিলা। আল্লাহ বলেন, মুসা এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বেশি বেশি আল্লাহর জিকির করো। এবার আসুন একটু জিকিরের ব্যাখ্যা করে তাফসিরে কাবির থেকে কয়েকটা তাফসির করে আমি আজকের আলোচনায় ইতি টানবো, মোনাজাত করে দেব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তাদের জন্য একটু দোয়া করব। আমার এলাকাবাসীর, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলটা করেছেন, তাদের জন্য একটু দোয়া হবে। অনেকে অসুস্থ, তাদের জন্য একটু দোয়া হবে। তার আগে আসুন এই জিকিরের ব্যাখ্যায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিকির মানে তোমরা, জিকিরের প্রধানত অর্থ হচ্ছে পাঁচটা। এই পাঁচটা জিকির যদি কেউ করে সব জিকির তার করা হয়ে যায়। জোরে বলেন জিকির অর্থ কয়টা? বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার, আল্লাহ নিজেই জিকিরের ব্যাখ্যা করে কোরআন শরীফে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এক নাম্বার জিকির হলো কোরআন শরীফ। কার কথা? কার কথা? একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলছেন, না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি। কিন্তু এই জিকির নাযিল করেছি বাংলা অর্থ এইভাবে কেউ উঠায় নাই। যখন এই অর্থ উঠাবে তখন আপনি তাফসিরে কাবির খুলবেন, তাফসির মারিফুল কোরআন খুলবেন, তাফসির ইবনে কাসির খুলবেন, তাফসিরে কুরতুবী খুলবেন, তাফসির মানসারি খুলবেন, যত তাফসির কিতাব আছে বিশ্বের সব তাফসির খুলে আপনি দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই কোরআনের হেফাজত করবেন কে? কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। কারণ এই দুনিয়াতে কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু এই কোরআন শরীফের হাফেজ অসংখ্য অগণিত জুলেবেন আছে না নাই? এই জন্য একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ বলছেন এই কোরআন, এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জিকিরের শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ কোরআন শরীফে। তাই তাফসীরে কাবিরে এসেছে জিকির মানে প্রথমত আপনাকে কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ পড়বেন, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি দিয়ে দিবেন কে? বুঝে পড়েন আর না বুঝে পড়েন নেকি আছে না নাই? আর অ্যালার্জি যদি কারো থাকে, সে যদি বেগুন খায় তার চুলকানি হবে কি হবে না? সে চিংড়ি মাছ খেলে চুলকানি হবে কি হবে না? গরুর গোশত খেলে চুলকানি হবে কি হবে না? ডাক্তার বলে এগুলো খেলে চুলকানি হবে। এরপরে আমাদের দেশে দেখবেন একটা
চুলকানি উঠেছে বিলাই সিমটি, বিলাই সিমটি আছে না, বিলাই সিমটি আয়টা সূত্রা পাতা আছে, এটা বুঝে দেন না বুঝে শুলে খালি গসা মারলে চুলকানি জোরে বলেন আছে না নাই? আপনি কোন বুঝি নাই, কেউ যদি বিষ পান করে ফেলে না বুঝা কই বুঝি নাই, তাহলে কি কাজ হবে নাকি? ছুরি দিয়ে যদি কেউ গলায় ফার মারে কই বুঝি নাই, তাহলে হবে নাকি? শেষ হয়ে যাবে। এই জন্য এটা তো মাখলুক, এই মাখলুকের ভিতরে যদি এত পাওয়ার থাকে, বুঝে পান করলেও যদি অ্যাকশন হয়, না বুঝে পান করলেও যদি অ্যাকশন হয়। আল্লাহর কোরআন তো মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক। আল্লাহর কোরআনের একটা অংশ, আল্লাহর কালাম, এটা কোনো মাখলুক নয়। এই জন্য কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার পক্ষে, কোরআন কারো পক্ষে যাবে, কোরআন কারো বিপক্ষে যাবে। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে, সেই ব্যক্তি আমার আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে যাবে। আর কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, নিশ্চিত সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআন শিখার বোঝার দরকার, জুড়ে বলেন আমাদের আছে না নাই? এবার একটা কথা বলি, জিকির কেন কোরআন শরীফ হবে? কারণ কোরআন শরীফ আপনি যদি শুদ্ধ করে না তেলাওয়াত করেন, আপনার নামাজই হবে? আপনার নামাজ হবে না। নামাজের অস্ত অনেকেই করে, নামাজের কথা একটু পরে আসতেছে আজকের এই আলোচনার ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল প্রথমেই বললেন জিকির মানে কোরআন শরীফ, কোরআন শরীফ পড়লেই সওয়াব। একটু আগে বললাম একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা করে নেকি হবে। সূরা ইখলাস এটা এমন একটা সূরা যে এই সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব। এরকম অসংখ্য অগণিত ফজিলত কোরআন শরীফে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য কোরআন শরীফ যদি আপনি শিখেন, আপনি লাভবান হয়ে যাবেন। নেকি আর নেকি আপনার জীবনে আপনি আনতে পারবেন। আর কোরআন যদি আপনি না শিখেন, প্রকৃত মানুষ হওয়া যাবে না, নামাজ হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। আমার নবী বলেছেন, নামাজের হিসাব দিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সব জায়গায় সে ব্যক্তি পার পেয়ে যাবে। আর নামাজের হিসাব দিকে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে। আর নামাজ ভঙ্গের কারণ 19টা। জোরে বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলেন তো প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তাই আসুন এবার আপনারা একটু চিন্তা করে দেখুন, কয়দিন চিন্তা করেছেন কোরআন শরীফটা আমার সহি শুদ্ধ কিনা? নামাজ যে পড়লাম 50 বছর, 60 বছর, 70, 80 বছর হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ আজও আমি শিখি নাই। ওই কবরে যাওয়ার পরে কোরআন আমার পক্ষে থাকবে কেমনে? কোরআন শরীফ অশুদ্ধ যদি তেলাওয়াত করে, কোরআন শরীফ তাদেরকে লানত দেয়। সুতরাং কোরআন শরীফ আপনি অশুদ্ধ পড়লে উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য এতদিন বুঝেন নাই, এখন থেকে মসজিদে একটা বয়স্ক শিক্ষা চালু করেন, কোরআন ট্রেনিং দেওয়ান, কোরআনের ছাত্র হয়ে যান, কোরআনের পক্ষে চলে আসেন, কোরআনের শিক্ষা গ্রহণ করুন। কোরআনের শিক্ষা যদি গ্রহণ না করতে পারেন, প্রকৃত মানুষ সম্ভাবনা। আল্লাহ নবী সূরা রহমানের অনেক লম্বা তাফসীর, গতকাল সূরা রহমানের তাফসীর করেছিলাম সেই চিরির বন্দরে। এই সূরা রহমানের ব্যাখ্যা শুধু কোরআন তাফসীর আর কোরআন তাফসীর। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেছেন দয়াময় আল্লাহ, আর তিনি সবচেয়ে বেশি দয়া তোমাদেরকে করলেন কোরআন শরীফ দিয়া। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম, খলাকাল ইনসান পরে মানুষ বানালাম। তার মানে জন্মগত মানুষ হলেই মানুষ হওয়া যায় না, বরং কোরআন না শিখলে আসল মানুষ হওয়া যায় না। কোরআন যারা শিখে এরাই আল্লাহর দৃষ্টিতে মানুষ। আর যারা কোরআন শিখবে না, উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলেন কুকুরের চাইতে তারা নিকৃষ্ট। এই জন্য আসাদ নূর তাসলিমা নাসরিন, ভারতের নরেন্দ্র মোদী অংশন সচিব ডোনাল্ড ট্রাম্প আনসাই বলেন না কেন, ঈমান যারা নাই, কোরআন যার ভিতরে নাই, এদের চেয়ে একটা কুকুর বিড়াল পর্যন্ত, একটা কুকুর বিড়ালের দাম আল্লাহর কাছে তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি। আসবে কাফের একটা কুকুরও জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। মানুষ যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আসলেই কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা,
বেশি লম্বা করব না, একটা কথাই শুধু বলতে চাই, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব দিতে গিয়ে কোরআনের হিসাবটাও চলে আসে, কারণ কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখলে নামাজ হয় না। আর আপনার নামাজ যদি না হয়, নামাজ পড়ে কি হবে? নামাজ মনে করেন 4 রাকাত, আপনি 10 রাকাত পড়ছেন, হবে নাকি? আল্লাহ যেমনি বলছে ওইভাবে পড়তে হবে। কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, ভুল অর্থ চেঞ্জ হয়ে যায়। কয়েকদিন আগে এলাঙ্গা দিয়ে আমি আসছিলাম সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে। এলাঙ্গায় একটা মানুষ, একটা লোকের পিছনে আমি পাম্প, যেখানে মসজিদ নামাজে দাঁড়ায় গেলাম, পাম্পের একটা মসজিদে নামাজ দাঁড়ানোর পরে আমি দেখলাম তিনি পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ ঠিক আছে, পড়ছে যেটা ঠিক আছে, হবে কি আহাদ, আর সে পড়ছে আহাদ। পুরো চেঞ্জ হয়ে গেছে অর্থ। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আর কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এরকম শত শত অর্থ রয়েছে একটা শব্দের, কিন্তু যখনই বলেছে আহাদ, হয়ে গেছে আল্লাহ ওয়াদা। আহাদুন মানে ওয়াদা, হয়ে গেছে ওয়াদা। তাহলে এই যেহেতু অর্থ চেঞ্জ হয়ে গেল, আরবি ভাষা সম্পর্কে আপনাকে আগে শিখতে হবে। এই যে আরবি রজব মাস যায়, অনেকেই জানে না, আরবির প্রতি গুরুত্ব নাই। কিন্তু নবী বলেছেন আরবিকে তোমরা ভালোবাসো, আরবিকে আমি ভালোবাসি 3টা কারণে। 1 নাম্বার আমি নবী আরবি নবী, 2 নাম্বার আল্লাহর কোরআন আরবি, 3 নাম্বার জান্নাতে যাওয়ার পরেও যেই ভাষা চলবে ওই ভাষার নাম হলো আরবি ভাষা। ঠিক তবে ঠিক বলেন। এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে আগে শিখতে হবে। আর দুনিয়ার যত শিক্ষা আছে এগুলো দুনিয়াতেই কাজে লাগবে। কোরআন যদি শিখতে পারেন 4 জায়গায় কাজে লাগবে। কয় জায়গায়? 4 জায়গায়। দুনিয়াতে কাজে লাগবে, মরণের সময় ঈমান নসিব হবে, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হবে, জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য কোরআন সুপারিশ করবে। দুনিয়াবী শিক্ষা 1 জায়গায় লাভ, ক্ষণস্থায়ী লাভ, আর কোরআনের শিক্ষা 4 জায়গায় লাভ, চিরস্থায়ী লাভ। তাহলে বলেন তো দুনিয়াবী শিক্ষা আমাদের দরকার না কোরআনের শিক্ষা আমাদের বেশি দরকার? কোরআনের শিক্ষা আমাদের বেশি দরকার। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জিকির শব্দের প্রথম অর্থ হচ্ছে কোরআন শরীফ আমাকে আপনাকে শিখতে হবে এবং নিজের সন্তানকে কোরআন শিখাতে হবে। জোরে বলেন, কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এবার আসুন 2 নম্বরে যাই। 2 নম্বরে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তরজমায় না গিয়ে যাতে এতটুকু বলতে চাই, ফাযাক্কির, এই যাকির ব্যাখ্যা এসেছে উপদেশ। ফাযাক্কির বিল কোরআন, কোরআনের উপদেশ। সুদ ডাকাত এই দেশে আছে, সুদ অনেক সময় সুরকে জেলে নিলে পরে সুদ ডাকাত হয়ে বের হয়। কিন্তু দেখা যায় অনেক সময় মানে সুর ডাকাতে দাওয়াতে তাবলিগে পাঠিয়ে দিলে পরে, আলেমদের সোহবতে পাঠিয়ে দিলে পরে অনেক সময় সুর ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা জুড়ে বলেন আছে না নাই? অসংখ্য গলিত ঘটনা আমাদের চোখে দেখা। আমি একবার এক্সিরা দিতে গিয়েছিলাম সেই সাতক্ষীরা, তখন আমাদেরকে সবাই বললো আমির সাহেব যিনি, ওনাকে চিনেন? বললাম উনি কে? বলে উনি আগে ডাকাতের লিডার ছিল। ডাকাতের কি ছিল? লিডার ছিল। উনি কোরআনের সোহবত পেয়ে, কোরআনের উপদেশ শুনে উনি এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আগে ছিল ডাকাতের লিডার। একটা মাত্র আয়াত আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, একটা মাত্র আয়াত শুনেতে সে পরিবর্তন হয়ে আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এরকম অসংখ্য অগণিত ঘটনা যদি বলি রাত শেষ হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই হলো কোরআনের উপদেশ। আল্লাহ বলেন কোরআন শুধু পড়তে পারলেই হবে না, তো কোরআন শরীফ তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম, কমপক্ষে যতটুকু, যেমন নামাজের কি মাসালা, রোজার কি মাসালা, মেয়েদের কি মাসালা, পর্দার বিধান, এই সমস্ত বিধানগুলো জানার দরকার। জোরে বলেন আছে না নাই? এই হচ্ছে কোরআনের উপদেশ, মানে কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর জানতে হবে। যারা জানে না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আমার ভাইরা, 3 নাম্বার যেই ব্যাখ্যাটা এসেছে তাফসীরে কাবীরে, সেই ব্যাখ্যাটা হলো জিকির মানে হচ্ছে নামাজ। জুড়ে বলেন 3 নাম্বার ব্যাখ্যার নাম কি? নামাজ। আল্লাহ বলছেন সূরা জুমুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এখানে জিকিরের কথা হচ্ছে, হে ঈমানদারেরা, জুমার দিন শুক্রবারে যখন মসজিদে আজান দিয়ে দিচ্ছে, এখন ব্যবসা বাণিজ্য বন্ধ, এখন তোমাদের সব কাজ করা বন্ধ করে ইলা যিকরিল্লাহ, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ জিকিরের দিকে দৌড়াও মানে এখানে আসছে তোমরা নামাজের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? তাহলে জিকির মানে আপনাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে?
নামাজ আদায় করতে হবে। নামাজের হিসাব যেহেতু কিয়ামতের ময়দানে প্রথম হবে, যে নামাজ প্রথম আদায় করা লাগবে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাহর আইন, আল্লাহর কি? আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান। আল্লাহর আইন মানে কি? একটু ভালো করে একটা হাদিসের মধ্যে শেষ করে দিচ্ছি কথা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা যারা মানবে তারাই আল্লাহর আইন মানবে। আল্লাহর আইন মানতে হলে সুদ খাওয়া যাবে তো? ঘুষ খাওয়া যাবে? হারাম খেলে ইবাদতই কবুল হয় না। এইজন্য হারাম আমাদেরকে ছাড়তে হবে। যারা পর্দা করে না, এগুলা কি আল্লাহর কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এগুলা নাকি? পর্দা করতে হবে মা বোনেরা আমার। হ্যাঁ, পর্দার কথা একটু বলছিল আমাকে, কিছু টাচ দিয়েন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মরণের আগে ওনার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর পরে অল্প স্বল্প কয়েকজন লোক দিয়ে আমাকে দাফন করবেন, রাতের বেলায় আমাকে দাফন করবেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়া আরেকটা কাপড় দিবেন, যাতে করে আমি ফাতেমা কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন কেউ কাফনের কাপড়ের উপরে দিয়ে অনুমান না করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর আমার মা বোনেরা পর্দা করেও না, আবার ফাতেমার সাথে জান্নাতেও যেতে চায়। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে কি এত সহজে হবে? একটা সোলা কলা কেউ এমনি কিনে না, কারণ একটা কলার ছোকলা না থাকলে কলার দাম থাকে। ঠিক তেমনি ভাবে নারী যতক্ষণ পর্দায় থাকবে নারীর দাম থাকবে, নারী যেদিন পর্দায় থাকবে না নারীর দাম থাকবে না। আল্লাহর বিধান মানাতেই শান্তি, এছাড়া কোনো শান্তি আসতে পারে না। তাই 4 নাম্বার আল্লাহ বললেন আমার আইন। আল্লাহর আইন মানে আল্লাহর কোরআন, রাসূলের জীবনী আমাদেরকে মেনে নিতে হবে। এবার 5 নাম্বার কথা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা এই জীবনে বেশি বেশি আল্লাহর জিকির করব। যেমন মসজিদে গেলে দোয়া আছে, মসজিদ থেকে বের হইলে দোয়া আছে, বাথরুমে ঢুকলে দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া আছে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবানি। নবীজি যেভাবে দোয়া করে করে নিজের জীবনকে পার করেছেন, ওইভাবে ঘুমের দোয়া, খাওয়ার দোয়া, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেওয়া দরকার। যদি বলেন আছে না নাই? এটা হচ্ছে জিকির করা, আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা। আমার ভাইরা, আমার মুরব্বি বল যে তাহলে আজকে জিকিরের কথা বললাম 5টা, লম্বা চড়া ব্যাখ্যা করতে পারলাম না, জাস্ট আয়াতগুলো বলে একটু সংক্ষিপ্ত তর্জমা করে দিলাম, কারণ আরো অনেক কিছু বাকি আছে। পর্ব কেবল একটা হইলো তো, আর 10-15 মিনিটের পর্ব কয়েকটা বাকি আছে। যেহেতু আমার মাহফিল কমিটির ভাইয়ারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই এলাকার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, সে তাদের কথাটা আমাদের রাখতে হবে, আমার রাখতে হবে। 1 নাম্বার কথা হচ্ছে কোরআন। জিকির মানে হলো কোরআন শরীফ। 1 নাম্বার অর্থ কি? জিকির মানে কি? কোরআন শরীফ আমাকে আপনাকে শিখতে হবে। আগে কালকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর আমার সূরা ফাতিহা শুনেন, আমার সূরা ফাতিহা শুদ্ধ হইলো কিনা? যদি বলেন না হয় নাই, তাহলে আপনি হুজুর আমরা শিখাই দেন। আপনি 1 মাস কালকে থেকে কোরআন শরীফ পড়া শুরু করেন হুজুরের কাছে, ঠিক না ঠিক বলেন? নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান, ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন মাদ্রাসা, আজকে যে আমাদেরকে যিনি খাবার খাওয়ালেন একজন হুজুর আছে, হুজুরের কি মাদ্রাসার নাম জানি? তালিমুল ইসলাম মাদ্রাসা দিনাজপুরে, স্কুল এন্ড মাদ্রাসা। দেখেন হুজুর মাদ্রাসার নামটা শুনে আমি বুঝলাম, স্কুল এন্ড মাদ্রাসা, হুজুর ওখানে মুদাররিস। তো হুজুর এই মাদ্রাসার মধ্যে যেটার জন্য বললাম ওই মাদ্রাসাটার নাম, ওই মাদ্রাসাটাতে স্কুলও আছে, মাদ্রাসা আমার মাদ্রাসা যেটা, এটাতে মানে বাংলা অঙ্ক ইংরেজিও আছে, আবার মাদ্রাসাও আছে, আবার কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থাও আছে। কোরআন শিখলে যে অন্য শেখা যায় না তা না, কোরআন শিখলে আরো বেশি শেখা যায়। যারা কোরআন শিখে সবচেয়ে বেশি জ্ঞানী, এদের মেধা যে বিকশিত হয়, এদের চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। যত বিজ্ঞানী হয়েছে, এই কোরআন পরে বিজ্ঞানী হয়েছে। কি পরে বিজ্ঞান হয়েছে? কোরআন পরে বিজ্ঞান হয়েছে। আর নাহলে তার বিজ্ঞান হওয়া সম্ভব ছিল না। এই কোরআন থেকে পরে বিমান, রকেট, যা দেখতেছেন বুলেট, এই সব কোরআন পরে বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন যে শিখবে সে সবচেয়ে বেশি জ্ঞানী। কোরআন শরীফ। 2 নাম্বার কথা হচ্ছে কোরআন শরীফ ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর মাঝে মধ্যে কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়বেন। এখন অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, যেমন মুসলিম বাংলা একটা অ্যাপস আছে, নামাজের সূচি দেখা যায়, নামাজের টাইম দেখা যায়, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে। ওখানে আপনি মোবাইল আছে, ওই আজে বাজে কাজ বাদ দিয়ে এগুলো পড়েন মোবাইলে, সহজ তো। এরপরে 3 নম্বরে নামাজ, কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, ঈমান আনছেন মানে এবার প্রথম কাজ হলো আপনি পবিত্র হয়ে নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন। 4 নম্বর কথা হচ্ছে আল্লাহর আইন, মানে আল্লাহর আইন মানে এটা, এখানে অনেক ওয়াজ। আল্লাহর আইন মানে হচ্ছে পুরা কোরআন শরীফ, পুরা জীবনী, তাই আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে আল্লাহর আইন, এই দেশে আল্লাহর আইন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দেন। এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ চালু করে দেন। জোরে বলেন আমিন।
পাঁচ নম্বর কথা হচ্ছে বেশি বেশি আল্লাহ স্মরণ করা, আল্লাহকে জিকির করা। যেখানেই যাবেন সেখানেই মনে রাখতে হবে আমি কিন্তু একা না, গুনাহ করতে যাবো না, আমার আল্লাহ আছে। যেখানেই যাবেন দোয়া পরে পরে কাজ করবেন। অযথা সময় মনে করেন বসে আছেন, রাস্তায় চলতেছেন, গাড়িতে বসে আছেন, বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার বলা, কোরআন শরীফ বেশি বেশি পারলে তিলাওয়াত করা, গীবত বন্ধ করা। গীবত করলে আপনার আমলনামা তার কাছে চলে যাবে, আপনার গুনাহ আপনার কাছে চলে আসবে, আপনি জাহান্নামে যাবেন। এইজন্য গীবত বন্ধ করবেন। এই হলো পাঁচটা কথা আজকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদটা কার ঘর? জোরে বলেন কার ঘর? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নিজের 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন। এর মধ্যে একদল লোক ওই লোক যারা মসজিদকে নিজের ঘর মনে করবে। মসজিদকে কি মনে করবে? নিজের ঘর মনে করবে। যে আমার ঘরে চাইল নাই, ডাইল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, মাছ নাই, আমার ঘরে একটা চিন্তা আছে, আমার ঘরে আমার স্ত্রী কি খাবে, আমার বাচ্চা কি খাবে, আমার ভাই কি খাবে, আমার বোন কি খাবে। ঠিক তেমনি সে মসজিদে নামাজও পড়বে এবং মসজিদের কি জরুরত, টাকা লাগলে টাকা দিবে, জান লাগলে জান দিবে, মাল লাগলে মাল দিবে, এই চিন্তাটা তারা করবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। যদি কোন সুবহানাল্লাহ।